তেল হলুদ দিয়ে মাখানো মাছগুলো গরম তেলে ছেড়ে দেওয়া হলো। ভালো করে ভেজে নেওয়া হবে। আঁচটা একটু কমিয়ে দেওয়া হলো। আঁচটা কমিয়ে দিয়ে মাছগুলো এবার অপর সাইড ভাজবে, উল্টে দেওয়া হলো। তোমরা দেখতে থাকো। মাছগুলো কেমন ব্রাউন কালার হয়ে এসেছে দেখো। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে মাছগুলো তুলে নেওয়া হবে। এবার মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। দেখো কি সুন্দর কালার এসেছে। গলদা চিংড়ি, এটা একটু ছোট সাইজের। আমার মায়ের হাতের এই চিংড়ি ভীষণ স্বাদ লাগে। রান্না করছে, তোমরা দেখতে থাকো। তোমাদের কেমন লাগছে জানাবে কমেন্টে। কড়াইতে থাকা গরম তেলের মধ্যে আলু ছেড়ে দেওয়া হচ্ছে। দেখো, তোমরা হয়তো অনেকেই গলদা চিংড়ি এমনিই রান্না করা খেয়েছো। আজকে আমাদের বাড়িতে একটু আলু দিয়ে রান্না করা হবে, এটাও খেতে বেশ লাগে। তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, ভালোই লাগবে। একটু লবণ, একটু অন্যরকম, একটু লবণ দেওয়া হলো। সামান্য হলুদ, ভালো করে নেড়ে নেবে। নেড়ে নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেবে। আলুটা ভালো করে ভেজে নিচ্ছে। দেখো আলুটা একটু কালার হয়ে এসেছে, ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আলুটা তুলে নেওয়া হচ্ছে। এবার কড়াইতে একটা শুকনো লঙ্কা দেওয়া হলো, অল্প একটু কাঁচা জিরে, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো। ভালো করে নাড়াচাড়া করে এবার ওই মশলা তেলে আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো। এবার জলটা ফুটে এলে এবার ফুটন্ত জলে মাছগুলো ছেড়ে দেওয়া হবে। মাছগুলো ছেড়ে দিচ্ছে। নাড়া দিয়ে একটু ফুটিয়ে হয়ে গেলে নামিয়ে নেবে। অল্প একটু জিরে বাটা আর গরম মশলা বাটা করে নিচ্ছে। শিলনোড়াতে বাটার স্বাদটাই আলাদা, অন্যরকম। এবার বেটে রাখা জিরে গরম মশলাটা দিয়ে দেওয়া হলো। নাড়াচাড়া করে হয়ে গিয়ে নামিয়ে নেওয়া হবে। গ্যাসটা অফ করে দেওয়া হলো। এবার নামিয়ে নেওয়া হবে। একটা পাত্রে ঢেলে নেওয়া হলো। বন্ধুরা দেখো তোমরা কেমন কালার এসেছে, খুব মিষ্টি কালার লাগছে। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগছে। বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে, খেতে খুব সুস্বাদু লাগে। চিংড়ি মাছের আলু দিয়ে একটা তরকারি।
দেখো কালারটা খুব সুন্দর এসছে, আমার তো জিভে জল চলে এলো। তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। প্লিজ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।